ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের ডিটিপি কোর্সের ফটোশপের 6 নম্বর ক্লাস। গাইস, আজ আমরা শিখব ফটোশপে ক্রপ টুলের ব্যবহার। এই ক্রপ টুলের ব্যবহার ফটোশপে আমরা কিভাবে করে থাকি একদম স্টেপ বাই স্টেপ খুব সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে শেখাচ্ছি। আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকলে সবার আগে সাবস্ক্রাইবটা করে দিন এবং পাশের নোটিফিকেশনটি অল করে দিবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাই। দেখুন আমাদের এই ফটোশপের একদম বাম দিকে 5 নম্বর টুলটার নাম ক্রপ টুল। প্রথমে আছে মুভ টুল, তারপরে রেক্টাঙ্গুলার মার্কিং টুল, পলিগনাল ল্যাসো টুল এবং কুইক সিলেকশন টুল বা আমরা ম্যাজিক ওয়ান টুল ছিল। এবং আজকের আপনাদেরকে শেখাবো ক্রপ টুল। তো এই ক্রপ টুলের কাজ আপনাদেরকে সহজ সরল ভাবে বোঝানোর জন্য আমি কয়েকটা ছবি নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন এই একটা ছবি নিয়েছি, তারপরে দ্বিতীয় ছবি নিয়েছি এরকম একটা ছবি, আর 3 নম্বর ছবি নিয়েছি আমাদের এরকম একটা ছবি আছে, এবং 4 নম্বর এই যে একটা বর্ডের দেখুন ছবি আছে। তাই আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখুন ক্রপ টুলের কিভাবে আমরা কাজ করে থাকি। তো প্রথমে আমি ক্রপ টুলে ক্লিক করলাম। এই ক্রপ টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই ছবির পুরো এরিয়াটা দেখুন সিলেকশন হয়ে গেছে। এবার উপরের দিকে একটু লক্ষ্য করুন, উপরে আছে অপশন বার। অপশন বারে আমরা দেখতে পাচ্ছি WH আর রেশো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো WH এবং রেজুলেশন। এটা আমার হয়ে আছে। এগুলোর কাজ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই জিনিসগুলো কিভাবে আমরা কাজ করে থাকি। তো ওয়াইড, হাইট এবং রেজুলেশন, আর তার উপরে আছে রেশিও। তো আমরা যদি রেশিওতে ক্লিক করি তো রেশিওতে কি হবে, রেশিও আমরা এখানে সেট করতে পারবো। আমি এই ছবিটাকে একদম স্কোয়ার ভাবে ক্রপ করতে চাইছি। তো স্কোয়ার মানে হচ্ছে লম্বা এবং চওড়াতে সমান থাকবে। তখন আমরা এই রেশিও নিয়ে এখানে কি করছি দেখুন, এখানে লিখছি 1 আর তার পাশে এই জায়গায় লিখবো 1:1। তাহলে কি হলো, এরিয়াটা আমার রেশিও দেখুন হয়ে গেছে। ওয়াইড এবং হাইট মানে চওড়া এবং লম্বাতে দেখুন সমান হয়ে গেছে। এবার এই ছবিটার কতটা অংশ আমি নিতে চাই, ধরুন এতটা অংশ নিতে চাই। তো এতটা অংশ নেব, দিয়ে এতটা অংশ নেওয়ার পরে আমি জাস্ট এন্টার প্রেস করব। তাহলে দেখুন আমাদের স্কোয়ারের মাপে ছবিটা ক্রপ হয়ে গেছে। আমি আরেকটু দেখাই, আমি আন্ডু করছি, কন্ট্রোল দেবে জেড। এবার মনে করুন এই ছবিটাকে আমি স্কোয়ার মাপে ক্রপ করতে চাইছি না, আমি চাইছি চওড়াতে বড় হবে এবং লম্বাতে ছোট হবে, এরকম চাইছি 2:1 অনুপাতে আমার ছবিটা যাতে হয়। তখন আমরা কি করব দেখুন, এখানে জাস্ট 2 লিখবো আর এখানে 1। এবার দেখুন অনুপাতটা কেমন হলো। এবার আমরা যদি ছবিটাকে ছোট করতে চাই তো ছোট করলেও ছোট করব, কিন্তু এই অনুপাতটা একদম পারফেক্ট থাকবে। দেখুন এইভাবে আমাদের অনুপাত থেকে যাবে। এই দেখুন। এবার যখন আমি এন্টার প্রেস করব তখন ক্রপ হয়ে যাবে। তো আশা করি রেশিওটা বুঝতে পেরেছেন। আমি আন্ডু করছি, কন্ট্রোল দেবে থেকে জেড। খুব ভালো ইন্টারেস্টিং লাগবে, ক্রপ টুলের ব্যবহার সম্পূর্ণভাবে শিখে নিতে পারবেন। দেখুন আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই রেশিও আমরা দিলাম 2:1। এবার মনে করুন আমি এই রেশিওটা দেব না, তো আমি কি করব, এর পাশে আছে ক্লিয়ার, এটাকে ক্লিয়ারে ক্লিক করব। তো দেখুন এটা কেটে গেল। এবার আমি রেশিওর জায়গাতে এখানে চলে আসছি ওয়াইড, হাইট এবং রেজুলেশন। তো এখানে ক্লিক করলাম। এটা সাধারণত আমরা যখন কোনো ফটো প্রিন্ট আউট করি তো প্রিন্ট আউটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। বিশেষ করে আমরা কোনো পাসপোর্ট সাইজ ফটো কিংবা স্ট্যাম্প সাইজ ফটো কিংবা পোস্ট কার্ড সাইজ ফটো, এই বিভিন্ন সাইজের ফটো আমরা যখন প্রিন্টিং এর দরকার হয়ে থাকে তখন আমরা এটা ইউজ করি, এই WH মানে ওয়াইড, হাইট এবং রেজুলেশন। এটাতে যখন ক্লিক করব তো এর পাশে যে বক্সগুলো আসলো, এটা প্রথমটা হচ্ছে ওয়াইড। তো ওয়াইড মনে করুন আমি এখানে দিচ্ছি 4 ইঞ্চ দিচ্ছি, মনে করুন 4 ইঞ্চ দিলাম, এবং হাইটটা দিচ্ছি আমি 5 ইঞ্চ। এই দেখুন 5 ইঞ্চ লিখলাম। আর রেজুলেশন আমি দিব 300, যেহেতু আমরা প্রিন্ট আউটের জন্য 300 দিয়ে থাকি। এবার এই ছবিটাকে দেখুন আমি খুব সহজেই কিন্তু এটা ক্রপ করে নিতে পারবো। আমি যদি মনে করি না এত বড় ছবি নেব না, ছোট করব, তো এইভাবে কোণাটা ধরে এইভাবে ছোট করে নেব। যতটা এরিয়া আমি নিতে চাইছি এতটা এরিয়াটাকে সিলেকশন রাখবো, তারপরে এন্টার প্রেস করব। এন্টার করার সাথে সাথে দেখুন আমাদের ছবিটা ক্রপ হয়ে গেছে। আমি যদি জুমটা একটু ছোট করি দেখুন এই যে দেখুন, তো ছবিটা আমাদের ক্রপ হয়ে গেছে। কত সাইজ, 4:5 সাইজের। তো এটা আমরা তখন প্রিন্ট আউট বের করতে পারবো। চলুন আমি আবার আন্ডু করে নিচ্ছি, কন্ট্রোল দেবে থেকে জেড। আমি পরের কাজটা দেখাচ্ছি। চলুন একটু ছবিটাকে জুম করি। এই দেখুন ছবিটা। এবার আমার এখানে যে লেখাগুলো হয়ে গেল ওয়াইড, হাইট, চলুন আমি এটাকে ক্লিয়ার করে দিলাম।
পরের কাজ আমি দেখাচ্ছি। দেখুন আমরা এখন বর্তমানে যে সাইজটা করলাম 4x5 সাইজের, এখানে আপনারা লক্ষ্য করুন এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সাইজ দেওয়াই আছে। এই দেখুন 4x5, হ্যাঁ। তারপরে আপনি যদি এটা A4 সাইজে প্রিন্ট করতে চান তাহলে এখানে দেখুন লেখা আছে 8.5 × 11। আবার আমরা যদি 4x5 করি তো এখানে জাস্ট ক্লিক করব, হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখুন হয়ে গেল। তো আমি এটা করছি না, চলুন ক্লিয়ার করলাম। নেক্সট আমি দেখাচ্ছি এই ছবিটার বর্তমান সাইজ কত আছে। চলুন আমি সাইজ দেখানোর জন্য ইমেজ মেনুতে যাচ্ছি। ইমেজ মেনুতে গিয়ে এখানে দেখুন লেখা আছে ইমেজ সাইজ, অল্ট কন্ট্রোল আই। তো ইমেজ সাইজে যখন আপনি ক্লিক করবেন তো এই ছবিটার সাইজ কত আছে এটা দেখতে পেয়ে যাবেন। দেখুন কত সাইজ আছে, চওড়াতে আছে 14.222 ইঞ্চ, আর হাইট আছে 9.486, মানে 9 এর থেকে একটু বেশি আছে, দেখুন ইঞ্চ আছে। এবার আমি ওকে করলাম। চলুন এবার আমি নেক্সট পার্ট দেখাচ্ছি। এবার মনে করুন আমি এই ছবিটাকে ক্রপ করব। তো ক্রপ করে আমি এইটুকু অংশটা নেব, কিন্তু সাইজটা যাতে আমার সেম থাকে, যে সাইজটা ছিল সেই সাইজটাই থাকে। এক্ষেত্রে আমরা কি কাজ করি দেখুন, এক্ষেত্রে আমরা এই জায়গাতে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব ফ্রন্ট ইমেজ। এবার আমি এই কর্নার ধরে এভাবে সাইজটাকে একটু ক্রপ করে নিচ্ছি। দেখুন আমি এতটা এরিয়া নেব। এতটা নেওয়ার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের ক্রপ হয়ে গেছে। এখন আমাদের এই ছবিটা ক্রপ করে অনেকটা অংশ বাদ দিয়ে দিয়েছি বাইরের, এতটা অংশ ক্রপ করেছি। এখন যদি আমরা সাইজটাকে দেখি যে এই ইমেজের সাইজ কত, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একবার ইমেজ মেনুতে গেলাম, তারপরে ইমেজ সাইজে ক্লিক করলাম। এবার আপনারা সাইজটা দেখুন, চওড়াতে কত আছে 9.222 ইঞ্চ এবং হাইট আছে 9.486, মানে যা সাইজ ছিল সেম সাইজই থাকলো, কিন্তু আমি ক্রপ করে ফেলেছি। তা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আমরা ক্রপ করছি। চলুন আমি এটাকে আনডু করে নিচ্ছি। এবার আমি এটাকে ক্লিয়ার করে দিই সাইজগুলো। এরপর আমি নেক্সট দেখাচ্ছি এই ক্রপ টুল আর কিভাবে আমরা কাজ করে থাকি। দেখুন মনে করুন আমি একটা পাসপোর্ট সাইজ তৈরি করতে চাইছি, তো পাসপোর্ট সাইজের মাপে আমি ক্রপ করব। তো আমরা সাধারণত কি করে থাকি পাসপোর্ট সাইজের মাপে, দেখুন পাসপোর্ট সাইজের মাপে ক্রপ করছি। তো ক্রপ করার জন্য আমি এখানে সাইজটা লিখে দিচ্ছি 1.2 ইঞ্চ এবং হাইটটা করে দিচ্ছি 1.6 ইঞ্চ, রেজুলেশন কত হবে 300। এবার মনে করুন এই ছবিটাকে এতটা করলাম, মনে করুন এটাই মনে করুন পাসপোর্ট, বা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন এন্টার প্রেস করলাম। দেখুন পাসপোর্ট মাপের ধরুন কেটে নিলাম, বা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, এটা দেখে রাখুন। এবার মনে করুন এই সাইজটা আমি আমার আবার দরকার পড়তে পারে অন্য কোনো সময়, যখন পাসপোর্টের মাপে কোনো ছবিকে ক্রপ করব তখন আমার এই সাইজটা আমার হামেশাই দরকার পড়ে। তখন আমরা কি করব, এখানে ক্লিক করব। দেখুন এই হাইট ওয়াইট রেজুলেশন, এই জায়গাতে ক্লিক করে এসে নিচের দিকে দেখবেন লেখা আছে নিউ ক্রপ প্রিসেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি এখানে সাইজটার নাম চেঞ্জ করে দিলাম। মনে করুন এরকম করে লিখে দিলাম পাসপোর্ট সাইজ, এই দেখুন দিয়ে ফটো লিখে দিলাম, পাসপোর্ট সাইজ ফটো, তারপরে ওকে করে দিলাম। তাহলে আমার একটা সেট হয়ে থেকে গেল। আমি আপনাদের দেখানোর জন্য মনে করুন আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য দেখুন আমি এখান থেকে গেলাম, তারপরে কোন ছবিটাকে নেব, ধরুন আমি এই ছবিটায় ক্লিক করলাম, এই ছবিটাকে ওপেন করলাম। এবার আপনারা পাসপোর্টের সাইজ দিবেন কিভাবে, দেখুন পাসপোর্টের সাইজ দেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে এই দেখুন এখানে সাইজ দেখতে পাচ্ছি পাসপোর্ট সাইজ ফটো, তো এখানে জাস্ট ক্লিক করব, লেখাটা চলে আসবে সাইজ। এবার আমরা এইভাবে ক্রপ করে নিতে পারবো। দেখুন পাসপোর্টের মাপে কিন্তু এটা হয়ে যাবে। আমি যতটা এরিয়া করতে চাই ততটা এরিয়া এইভাবে কিন্তু সিলেকশন করে এন্টার প্রেস করব। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমি একটু ছবিটাকে জুম করে নিই। এই দেখুন আমাদের কিন্তু ছবিটা পাসপোর্টের মাপে ক্রপ হয়ে গেছে। তা আশা করি বুঝতে পেরেছেন এই ক্রপ টুলের ব্যবহার। চলুন আমি আরো বিস্তারিতভাবে আর কি করা যেতে পারে এই ক্রপ টুল নিয়ে চলুন আমি দেখাচ্ছি। আমি চলে আসছি এবার আমাদের দ্বিতীয় ছবিতে। দেখুন আমাদের অনেক সময় এরকম কোনো ছবি আছে, আর এই ছবিটার মনে করুন আকাশটা আমি আর একটু চাইছি। তো এখানে আকাশটুকু দেখুন কতটা আকাশ আছে। এই আকাশটা যদি আমি আর একটু চাই তো মনে করুন এই ছবিটাকে এত বড় করব। এত বড় করে আমি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এতটা কিন্তু আমি আকাশ দিয়ে ফিল করে দিতে চাই। তো কিভাবে আমি আকাশ দিয়ে ফিল করব চলুন আমি দেখাচ্ছি। তো আকাশ দিয়ে ফিল করার জন্য এই ক্রপ টুলে ক্লিক করার পরে এই অপশন বারের মধ্যেই দেখবেন একটা অপশন আছে, নাম হলো কন্টেন্ট অ্যাওয়ারনেস ফিল এরিয়া আউটসাইড দ্য অরিজিনাল ইমেজ, দেখুন লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এন্টার প্রেস করব। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কি হলো কাজটা, আমার ছবিটা কতটা ছিল, আকাশটা দেখুন কতটা বেড়ে গেল। আমি যদি আরেকটু বোঝাই, মনে করুন এখানে নিচের দিকে অংশটা বাড়াবো, তো নিচের দিকে বাড়াচ্ছি, দেখুন এইটুকু অংশ আমি বাড়াচ্ছি, ঠিক আছে। এবার এখানে ক্লিক করা আছে, তারপর আমি এন্টার প্রেস করছি।
সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি হলো, আমাদের এই এরিয়াটাও কিন্তু বেড়ে গেল। আমার কিন্তু এখানে কিছুই ছিল না। তো দেখুন এখানে পাহাড়ের যে গ্রিন ছবি আমরা দেখতে পাচ্ছি গাছপালার, এটা কিন্তু দিয়ে পূরণ করে দিল। আমরা এইভাবে এই কন্টেন্ট অ্যাওয়ারনেস অপশনের ব্যবহার আমরা করে থাকি। এছাড়াও আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। এই দেখুন আরেকটা আমি ছবি আপনাদের দেখানোর জন্য নিয়েছি। এখানে একটা ছবি লক্ষ্য করুন, এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন জলের মধ্যে, এই রাস্তাটা কি আছে, একটু বেঁকানো আছে, দেখুন টেরা করা আছে। আমি এটাকে চাইছি একটু সোজা করতে। তো আমরা কোনো ছবিকে যদি সোজা করতে চাই, সাধারণত কিভাবে সোজা করি দেখাই। এই দেখুন আমি এই ছবিটার বাইরে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, এবার ক্লিক করে এভাবে যখন টানবো নিচের দিকে তখন সোজা হবে। তো সোজা আমার সঠিকভাবে হলো কি হলো না এটা আমরা বুঝতে অনেক সময় পারি না, কেউ কেউ পারে, আবার অনেক যারা নতুন আছে তারা কিন্তু বুঝতে পারে না যে সোজা হলো কি হলো না। এই জন্য আমরা একটা টুলের ব্যবহার করব, টুল আমাদেরকে সোজা করে দিবে। দেখুন এই ক্রপ টুলে ক্লিক করার পরে আমাদের একটা অপশন আছে এই অপশন বারের মধ্যে, নাম হচ্ছে স্ট্রাইটেন। তো এই স্ট্রাইটেনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট একবার ক্লিক করলাম, ক্লিক করে দেবে থাকবেন মাউসটা দিয়ে এইভাবে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে জাস্ট ছেড়ে দিবেন ক্লিক। তো দেখুন সোজা হয়ে গেল। এবারে এন্টার প্রেস করুন, দেখুন এই ছবিটা কত সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে গেল। কেমন ছিল রাস্তাটা, আমার টেরা ছিল, এবার দেখুন কেমন সোজা গেছে, এইভাবে উপরে গেল দিয়ে ডান দিকে চলে গেল। তো আশা করি বুঝতে পারলেন যে ক্রপ টুলের ব্যবহার আমরা কি কি কাজে করে থাকি। চলুন আমি আরেকটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। দেখুন এই ছবিটা দেখুন, এই ছবিটায় যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটাকে আমরা সোজা করতে চাইছি। দেখুন টেরা করে টেরসা করে আছে, তো এই বোর্ডটাকে আমরা সোজা করতে চাইছি। তো কিভাবে সোজা করবেন, তো সোজা করার জন্য আমাদের কাছে যে টুলটা আছে, এই ক্রপ টুলের মধ্যে রাইট ক্লিক করবেন। ক্রপ টুলে রাইট ক্লিক করার পরে তার নিচেই আরেকটা অপশন দেখুন টুল আছে, নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করার পরে জাস্ট এইভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই কোণাতে একবার ক্লিক করলাম, তারপরে নিচের কোণাতে ক্লিক করলাম। দেখুন কিভাবে করছি কাজটা। তারপর আমি বাম দিকে এই কর্নারে একবার ক্লিক করলাম, এইভাবে ক্লিক করছি দেখুন, দিয়ে আমার সিলেকশন হয়ে গেল। দেখুন পুরো একটা গ্রাইড দেখতে পাচ্ছি, ঘর ঘর দেখতে পাচ্ছি। এবার জাস্ট কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করে দিব। মজার ব্যাপারটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা টেরসা ছিল, আমার পুরো স্ক্রিনে সোজাভাবে চলে এসেছে। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্রপ টুলের ব্যবহার খুব ভালোভাবেই শিখে গেছেন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব সবার কাছে, যাতে সবাই শিখতে পারে।